চলছে ওষুধের দাম বৃদ্ধির প্রতিযোগিতা। দেখার কেউ নেই। একজন বাবা সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিলেন। ফার্মেসিতে ঢুকে শুনলেন গত মাসে যেটা 50 টাকায় কিনেছিলেন এখন সেটি 85 টাকা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। বিক্রেতাকে প্রশ্ন করলেন, এইটুকু সময়ে এত দাম বাড়ল কিভাবে? উত্তর পেলেন না। অসুস্থ সন্তানের চোখের দিকে তাকিয়ে কিছু না বলেই টাকা বের করলেন। এটা শুধু একজন বাবার গল্প নয়, এটা এখন বাংলাদেশের হাজারো পরিবারের প্রতিদিনকার বাস্তবতা। বাংলাদেশে বিগত কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে 20% থেকে 80% পর্যন্ত। প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, ইনসুলিন, গ্যাস্ট্রিকের ওষুধ, এমনকি হালকা কাশির সিরাপও এখন অনেকের নাগালের বাইরে। অনুসন্ধানে উঠে এসেছে প্যারাসিটামল 500 মিলিগ্রাম এক পাতা আগে ছিল 10 টাকা, এখন 18 টাকা। অ্যামোক্সিসিলিন 15 টাকা থেকে 25 টাকা। ইনসুলিন প্রতি প্যাকেট 800 টাকা থেকে 1200 টাকা। শিশুদের কফ সিরাপ 35 টাকা থেকে এখন 65 টাকা। এমন মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধি সব ওষুধেই রয়েছে এবং ক্রমশ দাম নাগালের বাইরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ কোম্পানির অতি মুনাফা লোভ, নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থার কারণে প্রতিনিয়ত ওষুধের দাম বেড়ে চলছে। দরিদ্র জনগোষ্ঠী এখন ওষুধ ছাড়াই দিন কাটাচ্ছে। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়েও অনেকে ফার্মেসি থেকে খালি হাতে ফিরছেন। ওষুধ প্রশাসন অধিদপ্তরের নাম থাকলেও বাজারে তাদের নিয়ন্ত্রণ প্রায় অনুপস্থিত। ওষুধ কোম্পানিগুলো দৌড়াতে সাধারণ মানুষের বাঁচার অধিকারটাই প্রশ্নবিদ্ধ। সংবিধানে 15 নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র নাগরিকদের মৌলিক চাহিদা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চয়তা প্রদান করবে। কিন্তু বাস্তবতা বলছে, গরিব হলে সুস্থ থাকার অধিকারটাও যেন বিলাসিতা। সরকারের উচিত ওষুধের দাম নির্ধারণে স্বচ্ছ ও কঠোর নিয়ম চালু করা, ওষুধ প্রশাসনের নজরদারি বাড়ানো ও মনিটরিং টিম গঠন, অতি জরুরি ওষুধের তালিকা করে তা ভর্তুকির আওতায় আনা, সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়ানো এবং দুর্নীতি প্রতিরোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন। এখন প্রশ্ন, চোখে পানি নিয়ে ফার্মেসিতে দাঁড়িয়ে থাকা বাবার জন্য আমরা কি করছি? ওষুধ কিনতে না পেরে হাসপাতালের বারান্দায় মারা যাওয়া মাকে আমরা কিভাবে ভুলে যেতে পারবো? মানুষের জীবন দিয়ে ব্যবসা নয়, জীবন বাঁচানো হোক রাষ্ট্রীয় অঙ্গীকার। ওষুধ যেন দুঃস্বপ্ন না হয়, বরং হয় গরিবের স্বস্তি। এই প্রতিবেদনটি শেয়ার করুন, আওয়াজ তুলুন, জীবনের জন্য ওষুধ হোক সবার নাগালে।